করলা ভাজি আমরা সবাই করতে পারি, খুবই সহজ একটা রেসিপি, কিন্তু কেউ কেউ করলে দেখা যায় অনেক তেতো হয়, যে কারণে খেতেই পারে না। তো চলুন দেখে নেই তেতো ছাড়া করলা ভাজি। চুলায় একটা প্যান দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রসুন কুচিটা কিন্তু স্বাস্থ্যের জন্য যেরকম ভালো এবং তেতো স্বাদটা কমিয়ে আনার জন্যও খুবই কাজে আসে। আপনারা ট্রাই করবেন অর্ধেক পরিমাণ পেঁয়াজ আর অর্ধেক পরিমাণ রসুন দেওয়ার জন্য, মানে পেঁয়াজের পরিমাণটা যতটুকু রসুনের পরিমাণটাও ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ। আর আপনারা দেখতেই পেরেছেন যে আমি এর আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটাও দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা কাঁচামরিচটা তেলের সাথে দিবেন, একটু ভেজে নেবেন। কাঁচামরিচেরও কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে যখন এটা আপনি তেলের মধ্যে ভাজবেন। আর আস্তে আস্তে দিবেন, যারা হচ্ছে ঝাল কম খাবেন আর যাদের ঝাল খুব পছন্দ তারা কেটে দিবেন। এরপর সব কিছু ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিব আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা, এবং করলার সাথে আমি আলু দিয়েছি। আমি সবসময় করলা ভাজির সঙ্গে একটু আলু দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে। অনেকে মনে করেন করলাটা খুব ভালো করে ধুয়ে নিলে, মানে লবণ দিয়ে চটকে চটকে অনেকেই ধুন, মনে করেন যে এতে করে তিতাটা বের হয়ে যায়, কিন্তু এতে কিন্তু আর তিতাটা বেশি লাগে, ভেতর থেকে কষকষ বের হয়ে যায়। সো এরকম করা যাবে না, এতে করে তিতাটা আরও অনেক বেশি লাগে আর খেতেও ভালো লাগে না। হয়ে গেল আমার চটজলদি ভাজি। আমি এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিলে খুব বেশি পরিমাণ সময় আসলে ভাজি করতে লাগে না। আর ঢেকে দিলে যে তিতা হয় এটাও আসলে ঠিক না, ঢেকে দিলে আসলে কিছুই হয় না। তো চেষ্টা করবেন পানি না দিয়ে তেলের মধ্যে ভাজিটা ভেজে নেওয়ার। আমার খুব বেশি সময় লাগেনি, আমি মাঝখানে একবার একটু নেড়ে দিয়েছিলাম, তারপরে এখন দেখুন যে কিছুটা হয়ে গেছে। আর 2-1 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে নিব, যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে। আর খুব বেশি সেদ্ধ হয়ে গেলে, একদম ভেঙে টেঙে গেলে কিন্তু আসলে কোনো ভাজিই মজা না। সো ট্রাই করবেন প্রপার সেদ্ধ হবে, কিন্তু সেটা যেন ভেঙে ভেঙে না যায়, তাহলে ভাজিটা খেতে মজা হবে, সেটা যে কোনো ভাজিই হোক। হয়ে গেল মজাদার করলা ভাজি। যাদের অনেক তেতো স্বাদ হয় নিজের হাতে করলা ভাজি করলে, তারাই রসুনটা আর মরিচটা তেলে ভেজে ট্রাই করবেন। আশা করি সেরকম আগের মতো তেতো আর হবে না। আর নতুন নতুন আরও অনেক প্রয়োজনীয় এবং মজাদার রান্না দেখতে চোখ রাখুন আমার পেজে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।